মাত্র ১১টা লাল মরিচ দিয়ে বশীকরণ। মাত্র ১১টি লাল মরিচ দিয়ে বশীকরণ। শুকনো লাল মরিচ দিয়ে বশীকরণ। দূর থেকে দূরান্ত, দেশ থেকে, প্রবাসী থেকে যে যেখান থেকে চাইবেন এই বশীকরণটা করতে পারবেন। যে যেখান থেকে চাইবেন এই বশীকরণটা করতে পারবেন। আল্লাহ তাআলা চাইলে আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে এই বশীকরণটা করতে পারবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মহাব্বত, আন্তরিকতা জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ১১টি লাল মরিচ দিয়ে মারাত্মক ধরনের একটি বশীকরণ। ১১টি লাল মরিচ দিয়ে মারাত্মক ধরনের একটি বশীকরণ আপনাদের সামনে আমি রাখলাম। কাজ করবেন কোরআন দিয়ে, যদি কাজ করেন সে কাজটা যে হবে এটা 100%। কোরআনের ফায়সালা অতি মারাত্মক, ভয়ঙ্কর। তো আমলগুলো যখন করবেন তখন একটা কথা, একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আমলটা যেন সহিহ হয় এবং শরীয়ত সম্মত হয়। তাহলে সেই কাজগুলো করতে আপনার কোনো দ্বিধা দ্বন্দ্ব বা পেরেশানিতে ভুগতে হবে না। কিন্তু যদি কোনো কাজ করেন যেটা কোরআন থেকে করতেছেন কিন্তু হারাম কাজ, সেখানে রহমত, বরকত, খায়েশ থাকে না। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, মাত্র ১১টা লাল মরিচ দিয়ে মারাত্মক ধরনের একটি বশীকরণ। মারাত্মক ধরনের একটি বশীকরণ। এই বশীকরণ যদি আপনারা করতে চান তাহলে আপনাদেরকে ভিডিওটা মনোযোগ সহকারে পরিপূর্ণ দেখতে হবে এবং কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। তাহলে কিন্তু কাজটা করতে পারবেন। আপনি নিজে করতে পারবেন। আপনি নিজে করতে পারবেন। এখন অনেকেই আছেন যারা বশীকরণ করতে চান, করতে পারেন না বা ভয় পান। এগুলো যেহেতু তন্ত্রবিদ্যা, যদিও কোরআনে আমল হয় সেগুলোতে মোয়াক্কেল থাকে, প্রত্যেকটা হরফে একটা করে মোয়াক্কেল থাকে। তো একটা সূরা যখন আপনি একটা আয়াত যখন পড়বেন তখন সেখানে কতগুলো মোয়াক্কেল থাকতে পারে সেটা আপনার ধারণার অধিক। তো এই কাজগুলো যখন আপনি করবেন, ভুল ভ্রান্তি হলে আপনি বিপদের সম্মুখীন হবেন বা বিপদে পড়ে যাবেন। তো যাতে আপনি বিপদে না পড়েন, কাজটা যাতে আপনার সহিভাবে হয়, এই ধরনের যদি মনোভাব যদি আপনি থাকে যে আমি কাজটা করব না, আমি হয়তো আপনাকে দিয়ে কাজটা করাবো, ইনশাল্লাহ কাজ করাতে পারবেন। কিন্তু আমাকে দিয়ে কাজ করাতে গেলে আপনার খরচ দিতে হবে, টাকা দিতে হবে। কারণ আমি টাকা ছাড়া তো কাজ করব না। আমি কিন্তু টাকা ছাড়া কাজ করি না। অনেকে আছে যারা বিভিন্ন জায়গায় ইউটিউবে ভিডিও দেখে টাকা পয়সা দিয়ে দেখা যায় সে ব্যক্তি আর ফোন ধরে না, অথবা আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। রহ এরকম প্রতারকের জালে আপনারা পড়েছেন। আমার কথাগুলো শুনতেছেন যারা, তাদের ভিতরে অসংখ্য অগণিত লোক রয়েছেন যারা এই ধরনের প্রতারণার জালে পড়েছেন। আমি বলি প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনি আমার বাসায় আসবেন, মেহমান হিসেবে আমার এই গরিবখানায় ২-১ দিন থাকবেন, থেকে কাজ করে নিয়ে যাবেন। আমি ভিডিওতে ঠিকানা দিয়ে রাখি, তারপরে প্রতিটা ভিডিওতে আমার ঠিকানা দেওয়া আছে। আমার একটা ভিজিটিং কার্ড আপনাদের সামনে আমি রাখলাম। ওই কার্ডে ঠিকানা দেওয়া আছে শেরপুর, বগুড়া। দেখেন নিচে লেখা আছে, সাদা অক্ষরে লেখা আছে, সাদা কালিতে লেখা আছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, ভিডিও দেখার পরেও তারা জিজ্ঞেস করে, হুজুর আপনার বাসা কোথায়, আপনার ঠিকানা? আরে ভাই আমি তো ঠিকানা দিছি, তারপর আপনার ঠিকানা জানতে চান মানে? তার মানে তখন বলতে যাচ্ছে যে হুজুর এরকম অনেকের কাছে আমরা গেছি, ঠিকানা দেয়, আজকে বলতেছে লালমনিরহাট, লালমনিরহাট গেছি, যা দেখি ফোন ধরে না। ও বলতেছে হিলিতে আছে, হিলিতে গেছি, হিলিতে নাই। এরপরে বলতেছে চট্টগ্রাম, এরপরে বলতেছে ভারত, এরপরে বলতেছে ইন্ডিয়া, মানে কলকাতা। যে একো সময় একোটা ঠিকানা, তার মানে কি? লোকটা প্রতারক, বাটপার। তো প্রতারণার জালে যারা পড়েছেন তারা তো জানেন যে অনেক অর্থ সম্পদ নষ্ট হয়েছে। তো অর্থ সম্পদ যখন নষ্ট হয়েছে তখন আপনার ভিতর থেকে বিশ্বাস জিনিসটা নষ্ট হয়ে গেছে, বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন। এখন আপনি কি করবেন? আপনি কাউকে বিশ্বাসই করতে পারেন না। তো প্রিয় ভাই বন্ধুগণ, যাকে আপনি টাকা দেবেন, কষ্টের উপার্জনের টাকা,
দেখে শুনে বুঝে শুনে দিবেন। কারণ মানুষ তো সবার মাথায় কালো চুল, কারেই চিনতে করলাম ভুল। চুল তো সকলেরই কালো, কিন্তু চিনতে হয়ে গেল ভুল। তো ভুল করা যাবে না। জেনে শুনে টাকা দিবেন, বুঝে শুনে টাকা দিবেন। আমি বললাম আমাকে টাকা দিতে হবে, আমাকে দিয়ে কাজ করাতে হবে না। আপনি নিজের কাজ নিজে করেন, নিজের কাজটা নিজে করেন। আজকে যে কাজটার কথা বলতেছি, 11টা লাল মরিচ দিয়ে মারাত্মক ধরনের একটি বশীকরণ। কি বশীকরণ? এই বশীকরণটা কিভাবে করবেন আসেন নিয়মটা বলে দিই। 11টি লাল মরিচ ভালো করে আপনি শুকনো মরিচ নেবেন, পাক পবিত্র অবস্থান জায়গাতে অবস্থান করবেন, ঠিক আছে? জায়নামাজে বসবেন। হিন্দু ধর্মের যারা আছে তারা নিজের ধর্ম অনুসারে কাজ করবেন। এরপরে মহান ভালোবাসার মহান ব্যক্তিত্ব, যে ব্যক্তিকে আপনি মহাব্বত করেন, মহাব্বতের একজন মানুষ, সেই ব্যক্তিকে স্মরণ করেন। মহাব্বতের ব্যক্তিকে আপনি স্মরণ করেন। মনে করবেন যে সে যেন আপনার সামনে, মাকসুদ পূরণের জন্য আপনি তাকে সামনে রেখেছেন, এরকম একটা চিন্তা ভাবনা করে নেবেন। কারণ চেনা ব্যক্তিকে কল্পনায় নিয়ে আসা খুব সহজ। এবং শুকনো 11টা মরিচ নেবেন, সাদা রঙের সুতো নেবেন। সুতো চিকন বা মোটা এগুলো বড় কথা না, সাদা সুতো নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে একটি করে মরিচের বোটাওয়ালা মরিচ কিন্তু নিতে হবে। একটি করে মরিচের বোটা ধরবেন, সেই মরিচের বোটায় এই সুতো দিয়ে একটা করে গিঁট দিতে যাবেন। তো গিঁট দেওয়ার আগে আপনাকে কি পড়তে হবে? গিঁট দেওয়ার আগে আপনাকে কি পড়তে হবে এবং পরে কি করতে হবে সেটা আপনাদেরকে এখন বলে দেব। মরিচগুলো 4 আঙ্গুল 4 ইঞ্চি পরপর অথবা 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি পরপর আপনি বাঁধতে হবে, বোটায় গিঁট দিবেন, ঠিক আছে? প্রত্যেকটি মরিচের বোটায় গিঁট দেওয়ার পূর্বে আপনাকে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, যে দরুদ আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদটা আপনাদেরকে পড়তে হবে। এরপর যেটা আপনাকে করতে হবে, আপনাকে ওই গিঁট দেওয়ার পূর্বেই আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। এতটুকু পড়বেন। পড়ে গিঁট দিয়ে দিবেন। সূরা ইখলাস পাঠ করবেন একবার। ঠিক আছে? তাহলে কি করতে হবে? প্রথমত আপনাদেরকে দরুদে ইব্রাহিম পড়তে হবে, এরপরে আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পড়তে হবে, এরপরে সূরা ফাতিহা একবার পড়তে হবে। এই 3 গিঁটটা না কষিয়ে আগে সর্বপ্রথম আপনি এই 3টা আমল শেষ করবেন। প্রথমে দরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়ে এরপরে সূরা ফাতিহা সূরা ইখলাস একবার পড়বেন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা, ঠিক আছে? কুল হুয়াল্লাহু সূরা এটা একবার পড়বেন। পড়ার পরে আপনি গিট দিবেন। তাহলে কি করতে হবে? প্রথমে দরুদ, তারপরে ইস্তেগফার, এরপরে সূরা ইখলাস পড়ে গিট দিবেন। এরকম করে 11টা মরিচের বোটায় গিট দিবেন। দেওয়ার পরে সেটা মালা আকৃতি করে, তারপরে সুতার 2 মাথা এক জায়গায় গিট দিয়ে কাঁটাযুক্ত কোনো বরই গাছ, বাবলা গাছ, বিভিন্ন গাছ আছে যেগুলো কাঁটাযুক্ত গাছ, যেগুলো গাছে প্রচুর কাঁটা হয়, সেগুলো গাছে ঝুলিয়ে দেন। বাস এই আমল করার সঙ্গে সঙ্গে ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল পারা হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।